দেখো আজকে এটা কি বানালাম বলো তো পিসি বিকালবেলা। আজকে এটা কি বলো তো? গুড মর্নিং, স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে জলখাবার একটু ঘুগনি করছি। তো কালকে রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, 4টে সিটি দিয়েছি তেজপাতা দিয়ে। আমি এইটাকে আজকে সেদ্ধ করে নিয়েছি। তো চলো, আর এর মধ্যে আমার সব মশলা রেডি করা আছে। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তোমার কাশ্মীরি লঙ্কা আছে, হলুদ আছে, আর আমি এর মধ্যে তোমার কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি। চলো তাহলে বসিয়ে দিই জলখাবারটা। সব কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে এখানে দেখো। চলো আজকে ঘুগনির জলখাবারটা করে নিই তারপরে। বন্ধুরা দেখো, আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। এবার এই আলুটা লাল করে ভেজে নিই। 2টো আলু দিয়েছি ছোটো ছোটো, আর তোমার জিরে ফোড়ন দিয়েছি। তেজপাতা আমি ঘুগনিতেই দিয়ে দিয়েছিলাম যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম। একটু আদা দিয়েছি সামান্য। দেখো বন্ধুরা, আমি মশলাটা সব দিয়ে কষিয়ে এখন তারপরে ঘুগনিটা দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদ, একটু মিষ্টি দিয়েছি সামান্য, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যখন এইটা দিয়ে একটুখানি তেল বেরোবে তখন আমি এর মধ্যে ঘুগনিটা দিয়ে দেবো। ঘুগনিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি পুরো 4টে সিটি দিয়েছিলাম, কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি এটাকে প্রেসার কুকারে বসিয়ে 4টে সিটি দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। বন্ধুরা দেখো, আমার ঘুগনি রেডি। এবার নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চলো, এবার রেডি হয়ে গেছে ঘুগনি। এবার ওদের জলখাবারটা দিয়ে দিই। তো চলো, পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন আমি করব ঝিঙে পেঁয়াজ দিয়ে একটা ভাজা। ঝিঙে আর একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটা ভাজবো। এখন কেটে ধুয়ে নিয়েছি। আগেই তো ঢ্যাঁড়সটা আমি ধুয়ে তারপরে কেটেছি। কালো জিরে দেবো ফোড়ন, তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। আমাদের সবার জলখাবার হয়ে গেছে। চানটা হয়নি আজকে, পুজোটা হয়নি, এগুলো এখন দেরি হয়ে গেছে আজকে। এই রান্নাঘরে ঢুকে পড়েছি আর ওদিকে যাওয়া হয়নি। এখন যত তাড়াতাড়ি পেরে করে তারপরে চানটা করে পুজোটা করব। তা এখন এইটা বসাচ্ছি। ঝিঙে তো করবো, ঝিঙে আলুর তরকারিও করবো পরে, কেটে রেখেছি। আর এটা ঢ্যাঁড়সটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখন ভাজবো। এই এখন পেঁয়াজটা না একটুখানি নষ্ট হয়ে গেছে, জানেন, একটা পেঁয়াজ পুরো নষ্ট হয়ে গেছে। তা ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার কাটলাম একটু কেটে। তারপরে এখন না পেঁয়াজগুলো একটু রাখলেই পরেই 2-1 দিন বেশি রাখলেই নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন। ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, আর একটু ভাজি, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তবে নুন হলুদ দিয়ে দিলাম, সব দিয়ে দিচ্ছি। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখবো। এবার এইটা খুব ভালো লাগে, ঢ্যাঁড়স ভাজাটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রুটির সাথেও ভালো লাগে। হলুদ ফলুদ সব দিয়ে দিই। সেটি হয়ে গেছে। ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে গেছে, নাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন আমি করছি ঝিঙে আলুর তরকারি। এই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ঢুকে যা, আমি দেখছি, আর আসলে খুঁড়ে দেবো করে তরকারিটা করে নিই। ঝিঙে আলুর তরকারি বসিয়েছি এখন, তুই যা, আমি খুঁড়ে দেবো। দেখো এখন ও বেরিয়ে গেলে, এবার আমি একটু চা করছি, এবার সবাইকে চা দেবো। এই থালাটা নিয়ে আমার ডিউটি পড়েছে আজকে সবাইকে চা দেওয়া। এখন ও একটু বেরোলো, বললো আমি আসছি। এখন অফিসে সব চলে এসছে ছেলেগুলো, এবার চা তো খাবে না ওরা। তা এখন আমি এই চাটা গরম বসিয়েছি, এবার সবাইকে চা দিয়ে দিই। এদিকে কড়াইতে ঝিঙে আলুর তরকারি হচ্ছে। চলো চাটা সবাইকে দিই। লুপা
চাটা নিয়ে আমি গরম বসাচ্ছি। ওটা রেখে দিয়ে আসবি নাকি একেবারে নিয়ে চলে যাবে? ঠিক আছে, তাই কর। দাদা এখন কখন আসবে না আসবে, ওর সঙ্গে কখন চলবে না ভাই। চাটা দিয়ে দিই, আমি অনেকের জন্য ওয়েট করছিলাম। ও আসলে পরে একেবারে দিয়ে দেবো সবাইকে। একবার এক জিনিস বারবার করে হ্যাঁ, বারবার করে এ আসবে একে দাও, ও আসবে ওকে দাও, আর ভালো লাগে না বারবার করে। কাজ করতে করতে আমি একটা ভিডিও করি না, ভিডিও অফ করে করে করা যায় না, জানিস তো, সম্ভব হয় না। এটা একবারই খাবে, একটু বেশি করে দিয়ে দেবে। কোনো আইডিয়া নেই দাদা দিচ্ছে চা করে, কী বলবো বলতে, কোনো মানে আছে? আর বেশি করে আরে দুধ চা রাখলে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় দুধ চা রাখা যায় না। না, ও সংগ্রহ করার সঙ্গে এক ঘন্টা থাকলেও ঠিক আছে। সেটা ঠিক আছে, থাক আর যেরকম এই করে- গরমের সময় না হ্যাঁ সেই তো। এটা মাসিমার, এটা তোর, আর এই দুটি সাবির, একটা অনেক, ঠিক আছে। কি করবো বল, আমি যেরকম চা বসিয়েছে আমার তো কিছু উপায় নেই করার। গরমের মধ্যে কি চা খেতে পারে বাবা এরা। চলো, ঝিঙে আলুর তরকারি হয়ে গেল, নামিয়ে দিই। এবার মাছ বসাবো, মাছটা করবো। বন্ধুরা দেখো, আমি মাছের ঝোল বসিয়ে দিলাম, এখন মাছটা ভাজছি, এবার ঝোলটা বসিয়ে দেবো। এটা পাঁচটে মাছ আছে তোমার, ভাজা বসিয়ে দিয়েছি। এবার ঝোল করবো প্লেন করে একদম, কালো জিরে দিয়ে আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করবো না। তাই মাছ ভাজাটা হচ্ছে এখন। দেখো ঝোলটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প একটু, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু সাজাবো, দিয়ে জল দিয়ে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে সব। বন্ধুরা দেখো, আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। এবার ঝোলটা একটুখানি টানবো, তারপরে নামিয়ে নেবো। 5-6 মিনিট ঝোলটাকে একটু শুকনো করবো, তারপর নামিয়ে দেবো। অল্প একটু, বেশি না। পার্শে মাছের ঝোল কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খুবই ভালো হয়। চলো, মাছের ঝোল রেডি, নামিয়ে দিই। চান হয়নি জানো আজকে, এই যাবো এবার, এগুলো কাজগুলো সেরে। চান করা হয়নি, পুজো করা হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেল গো। চলো, হয়ে গেল আমার, পরে আবার কথা বলবো। ওহ বাবা, আজকে কি গরম পড়েছে বন্ধুরা। দেখো আজকে এই রান্না করে, এই জাস্ট দেখো রান্নাঘরে সব রান্নার কাজ বাজ সেরে এই জাস্ট এখন টেবিলে বসছিলাম একটু, মানে একটু 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে চান করতে যাব। মানে পা দুটো মানে আমার যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত যন্ত্রণা। আর একটু গলাও শুকিয়ে গেছে। তা আমি এই ডিটক্স ওয়াটারটা আজকে সকালবেলায় খেয়েছিলাম 1 গ্লাস, কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আমার নাইট ছিল, সারা রাত ভেজানো ছিল। তা এইটা কালকে আমি ব্লকে বলেছি তোমাদের, কালকে ব্লকে ওইটা দেখানো হয়েছে। তো এই এখন আমি একটু আছে, এটা খেয়ে নেবো, একটু খেয়ে তারপরে চান করতে চলে যাব। পুরোটা সকালে খেতে পারিনি, পুরোটা সকালে খেলে গা গোলাচ্ছিল, মানে খালি পেট ছিল না। তা এখন এইটুখানি আছে, এইটা একটু খেয়ে তারপরে যাব চান করতে। প্রচণ্ড গরম পড়েছে, আবার আবার যেই কি সেই গরম। দুদিনে ওয়েদারটা একটু ভালো ছিল, আবার গরম পড়ে গেছে। তো চলো এটা খেয়ে নিই, আর তারপরে চান করে তারপরে আসি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার চান ফান হয়ে গেল বন্ধুরা। দেখো এখন এই যে দেখছো শিব ঠাকুরটা, এইটা আমি নিচে নিয়ে যাব। নিচের যে শিব ঠাকুরটা আছে ওটা ভেঙে গেছে, তো অনেক দিন ধরে ভাবছি এটাকে চেঞ্জ করে দেবো। ভাঙা শিব তো রাখতে নেই, বাড়ির অমঙ্গল হয়। তা আমি এটা কালকে কিনে নিয়ে এসেছি, তা এখন গিয়ে এটাকে চেঞ্জ করে দেবো। তো চলো আমার সাথে তোমরাও চলো। এই দেখো, দেখেছো, দেখো শিবটা, এই দেখো ভেঙে গেছে। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায়, এই দেখো ভেঙে গেছে। ভাঙা শিব রাখতে নেই, এটা একটু বড় এটার থেকে। তা আমি এইটাই নিয়ে এসেছি, রাখলেই হলো। এই তো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এই দেখো,
ভালোই হয়েছে। চেঞ্জ করে নিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ভাঙা শিপ রাখতে নেই। এবার একে আমি এই শিপটাকে আজকে পুকুরে দিয়ে আসবো, কি ঠাকুরের যেখানে এখানে থাকে সেখানে দিয়ে আসবো। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আমার চান টান হয়ে গেল, নিচে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ও দিয়ে দিয়েছে। তো চলো আমি এই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই হয়েছে শিপটা, খারাপ হয়নি। এই বসিয়ে দিলাম, এইটা ভাঙাটাকে এবার আমি তুলে নিলাম। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো বন্ধুরা, আজকে একটু বাপের বাড়ি এসেছি, তা অনেকদিন পর এলাম। আজকে একটু আমি গরমও পড়েছে, আজকে খুবই গরম পড়েছে, তা অনেকক্ষণই হয়েছে আড্ডা টাড্ডা মারলাম। তো আমার ভাইয়ের বউ একটু পায়েস করেছে, তো আমি একটু পায়েস রান্না করেছি, সর্দিকে একটু অল্প করে বাটি করে পায়েস একটু এই যে দেখো আমাদের কন্টেনারে মোটামুটি ওঠানো কমপ্লিট। এইটুকু একটা কন্টেনারেই উঠিয়েছি যে পিসি তুমি রাত্রির বেলা একটু খেয়ে নিও, অল্প করেই করেছে মা। অল্প করেই করে ঠিক আছে, নিজেদের মধ্যে শেয়ার করে অল্প করে করলে শেয়ার করে খেলে ভালো লাগে জিনিসটা। হ্যাঁ রাতের বেলা একটু সবাই অল্প অল্প করে খাবো আমরা। হ্যাঁ, তোমরা দেখো আর লাইক করে দিও, চ্যানেলটাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু দিও তোমরা। ইয়ে করো। তোমাদের বন্ধুকে একটু জানিও লিখে যে কোথায় কি মনে হচ্ছে তোমাদের খামতি, যার জন্য তোমরা ভিডিওটা দেখছো না, কেন দেখছো না, এটাই একটু তোমরা লিখে পাঠিও। অনেকবারই বলেছি হ্যাঁ, এটা তো প্রতিদিনই তোমাদের বন্ধু তোমাদেরকে বলছে, কিন্তু আমার মনে হয় একটু যদি তোমরা নিজের মতন করে বলো, লাইক কমেন্ট একটু করো, শেয়ার করো ভিডিওটাকে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা বন্ধু শুধু ভাবি না, আমাদেরকেও তোমরা বন্ধু ভাবো। সেটাই হচ্ছে কথা। আর ভিডিওটায় তোমরা যদি কমেন্ট করো, তোমাদেরকে আমি আগেও বলেছি যে যেরকম ভিডিও তোমরা দেখতে চাইবে সেরকমই ভিডিও আসবে। আর এত সুন্দর করে রান্না বান্নাগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছে আমার পিসি, এরপরে আরো ভালো ভালো রান্না আসবে। এই যে দেখো আজকে সিমুইটা আমার তো ঘরোয়া ঘরোয়া রান্না, ঘরোয়া ব্লগ। এটা তো কোনো রোজ যেটা খাওয়া হয় ঘরে সেটাই তোমাদের সাথে দেখানো হয়, আহামরি কিছু দেখানো হয় না। আর এই যে পায়েসের ব্যাপারটা আজকে হঠাৎ করেই একটু মনে হলো যে না স্যাটারডে আমাদের ভেজ, তাই আর কি একটু পায়েসটা মা রাতের বেলা করলো। আর পিসিকে মা বললো যে ছোটদি আমরা একটু অল্প করেছি আর তোমাকেও একটু অল্প দেবো, কেন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খেলে একটু মজাটা শেয়ার বাড়ে। করে খেলে পরে খুব ভালো লাগে। আর জিনিসটা করেছি খুব সুন্দর ভাবে করেছি। হ্যাঁ, তোমরা যদি এটা রেসিপি চাও আরেকদিন তোমাকে এটা রেসিপি যদি চাও তোমরা লিখে দিও, হ্যাঁ তাহলে আমরা আরেকদিনকার রেসিপিটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। জানিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ভালো থেকো বন্ধুরা, সকলে সুস্থ থেকো। সুস্থ পিসি থেকো। এবার বাড়ি ফিরবে, মোটামুটি রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সবাই ভালো থেকো, শুধু কালকে আমার কথা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ব্লগ নিয়ে। হ্যাঁ, আর গুড নাইট, টাটা। টাটা, ভালো থেকো, শুভরাত্রি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।